আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স, প্রিয় কুলার্স। বার্সার সামনে খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ রয়েছে, যেটাকে একেবারে জাইগান্টিক একটা ম্যাচ বলা হচ্ছে, যেখানে কোপা দেল রের সেকেন্ড লেগে সেই ফাইনালে অ্যাথলেটিকো মাদ্রিদের মুখোমুখি হচ্ছে বার্সা। এবং এবার অ্যাথলেটিকো মাদ্রিদের ঘরের মাঠে খেলা। সব মিলিয়ে ফার্স্ট লেগে বার্সেলোনা 4-4 গোলে ড্র করেছিল এবং কোপা দেল রের এই ম্যাচটা আসলে বার্সার জন্য যথেষ্ট ফ্রাস্ট্রেটিং ছিল, কারণ একেবারে শেষের দিকে এসে ইয়োরন্তে এবং সরলোতের গোলে বার্সেলোনা এখানে কিন্তু লিডটা ধরে রাখতে পারেনি। মাঝখানে অবশ্য লা লিগা ক্যাম্পেইনে বার্সেলোনা দারুণ একটা ম্যাচ কাটিয়েছিল, যেখানে ফার্স্ট হাফে একেবারে শেষের দিকে হুলিয়ান আলভারেজের গোলের পরেও বার্সা গুনে প্রতিপক্ষের জালে 4টা গোল দিয়েছিল এবং 4-2 গোলের কিন্তু একটা রেজাল্ট এসেছিল। তবে সেটা লা লিগা ক্যাম্পেইনে সাম্প্রতিক সময়ে 4-এর অঙ্কে বার্সা এতটাই ঘুরপাক খাচ্ছে যে আমার নিজেরও রীতিমতো ক্রস চেক করতে হয়েছে বারবার করে যে আসলে কোন 4 কোন প্রতিযোগিতার কোনটা কোপা দেল রের কোনটা লা লিগা। তবে কোপা দেল রের ইকুয়েশনটা ওই আগের ম্যাচটাকে রেফার করে 4-4 গোলে এই মুহূর্তে একেবারে সমতায় আছে এবং অ্যাথলেটিকো মাদ্রিদ হোম অ্যাডভান্টেজ পাবে। সব মিলিয়ে বার্সার জন্য একটা কঠিন লড়াই আরও একবার বোঝা যায়। স্টার্টিং লাইন আপ ওভারঅল বার্সার একেবারে সেরা শক্তির একটা একাদশকেই কিন্তু ডিনোট করে গোলকিপার হিসেবে শেজনি, ডিফেন্সে জুলস কুন্ডে, পাও কুবার্সি, ইনিয়াগো মার্টিনেজ, অর্থাৎ কুবার্সি এবং ইনিয়াগো শুরু করতে পারেন। বালদে লেফট ব্যাক পজিশনে একেবারে ফুল একটা ম্যাচ কাটাবেন। মিডফিল্ডে পেদ্রি, ইনফর্ম ফ্র্যাঙ্কি ডিয়ং, ফাইনাল থার্ড টু মিডফিল্ডে ইয়ামাল, গাভি, রাফিনা, লেভানডফস্কি, 4-2-3-1 ফরমেশন, অর্থাৎ এখানে দানি ওলমোর জায়গায় গাভি হয়তোবা ওই সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডার রোলটা ম্যাচের শুরুতে পাবেন। অন্যদিকে আমরা যদি অ্যাথলেটিকো মাদ্রিদের পার্সপেক্টিভ থেকে তাকাই, সর্বশেষ ম্যাচে ওই যে 4-2 গোলের ম্যাচের কথা বলছি, সেখানে বড় মতো আরও একবার হুলিয়ান আলভারেজ বার্সার জন্য চিন্তার কারণ হতে পারেন এবং ফাইনাল দাঁড়িয়ে হুলিয়ান আলভারেজ এবং আতোয়ান গ্রিজমানের মধ্যে যে একটা লিঙ্ক আপ, সেটা যতটা সম্ভব নষ্ট করতে হবে এবং একই সঙ্গে ডিপল, ব্যারিওস, লিনো, সিমিওনির এই মিডফিল্ডটাকে যতটা সম্ভব অকার্যকর করতে হবে, কারণ অফ দ্য বল মুভমেন্টে তারা খুবই পরিশ্রমী। যে কোনো সময় যে কোনো একটা দলকে তাদের মুভমেন্ট এবং ওভারঅল ওয়ার্ক রেটের মাধ্যমে কিন্তু বিট করতে পারে। বার্সার জন্য মিডফিল্ডে নিউমেরিক অ্যাডভান্টেজটা ধরে রাখা এবং বড় মতো খুবই এগ্রেসিভ প্রেসিংয়ের মাধ্যমে অ্যাটাকিং ফুটবল খেলাটা গুরুত্বপূর্ণ। তবে একই সঙ্গে কাউন্টার অ্যাটাকে যাতে করে গোল কনসিড না করতে হয় সেটার দিকে বার্সাকে তাকাতে হবে। সেক্ষেত্রে এই ম্যাচে পাও কুবার্সি, ইনিয়াগো মার্টিনেজ কিংবা জুলস কুন্ডে, আলেহান্দ্রো বালদেদের ডিফেন্সিভ স্কিলটা অনেক বেশি কিন্তু পরীক্ষিত হবে। বার্সাতে মার্ক শেজনিকে রিপ্লেস করে মার্ক আন্দ্রে টের স্টেগেনের ফিরে আসার একটা গুঞ্জন কিন্তু চলছে, সেটা ভিন্ন কম্পিটিশন কনটেক্সটে হলো। আমি এখানে অল্প কয়েকটা কথা বলতে চাই। আমার কাছে মনে হয় শেজনি গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে যে পারফরমেন্সটা দিয়েছেন বা দিয়ে চলেছেন, শেজনিকে আসলে কন্টিনিউ করানো উচিত। এই মুহূর্তে গোলকিপিং পজিশনে বড় রকমের পরিবর্তন আনতে গেলে সেটা আসলে হিতে বিপরীত হতে পারে। তবে ক্লিয়ার কাটভাবে এই জিনিসটা বলতে পারছি না যে শেষ পর্যন্ত বার্সা কোন দিকে যাবে। সামনে এটাও একটা বড় রকমের সিদ্ধান্তের জায়গা। অ্যাথলেটিকো মাদ্রিদ গুরুত্বপূর্ণ কম্পিটিশনগুলোতে সাম্প্রতিক সময়টাতে কিছুটা হলো ব্যাড লাক ওভারঅল ফুটবলের কারণে পিছিয়ে পড়েছে। সেটা আমরা চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে আনফর্চুনেট ইভেন্ট দেখেছি। লা লিগা ক্যাম্পেইনেও একটা সময় কিন্তু যথেষ্ট পরিমাণ লড়াই করা এই দলটা কিন্তু পয়েন্ট টেবিলে পিছিয়ে আছে। তবে কোপা দেল রে ভিন্ন একটা স্টোরি হতে পারে। অ্যাথলেটিকো মাদ্রিদের এই দলটার ওভারঅল যে ব্যালেন্স এবং যে পরিমাণ পরিশ্রমী দলটা করছে, একটা ট্রফি তাদের পাওয়া উচিত, এটা কিন্তু অনেকেই অনেক যুক্তিতে দেখাচ্ছেন। তবে বার্সার জন্য এত কিছু ভাবার আসলে সুযোগ নেই। অ্যাথলেটিকো মাদ্রিদকে তাদের প্রাপ্য সম্মান দিয়ে সাম্প্রতিক সময়ে যে জিনিসটা আসলে বার্সা অনেক ভালো করছে সেটা হচ্ছে দুর্দান্ত অ্যাটাকিং ফুটবল, তার সাথে মিডফিল্ড এবং ডিফেন্সে একটা ব্যালেন্স, এই টাইপের একটা ফুটবল দেখতে চাই। অ্যাথলেটিকোর মতো দলের বিপক্ষে বার্সেলোনা এর আগেও ফাইনাল থার্ডে 4টা করে গোল আসলে দিয়েছে, অর্থাৎ খুব ভালো অফেন্সিভ পারফরমেন্স দেখিয়েছে। তবে একই সঙ্গে এই জিনিসটাও মনে রাখা উচিত, এই 4-4 বা 4-2 স্কোর লাইনগুলোকে যদি আমরা পাশাপাশি রাখি, বার্সা কিন্তু রেগুলার গোলও কনসিড করছে। তাই ওই যে বললাম, ডিফেন্সিভলি আরেকটু বেটার পারফরমেন্স কিন্তু এই লাইন থেকে আশা করা উচিত, কারণ ট্রফি জয়ের ক্ষেত্রে ডিফেন্সিভ পারফরমেন্সটা সবচেয়ে বেশি কাজে আসে। আদিওস ভিস্কা এল বার্সা।